সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই যে মা মেয়ের দুজনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি জানি না, আমি এখন ভিডিওটা করে রাখছি, আমি সকালবেলা এই ভিডিওটা যাবে, তো সেক্ষেত্রে সকাল হোক দুপুর হোক কালকে যাবে। আজকের ভিডিও পর্যন্ত, মানে আজকে হচ্ছে তোমার সোমবার, আজকের ভিডিও পর্যন্ত মা মেয়ের ভিডিওতে অর্থাৎ গামলা আর অমাবস্যার ভিডিওতে কিন্তু লাইফার বউকে দেখা যাচ্ছে না। কি হয়েছে লাইফার বউয়ের? মানুষের মনে প্রশ্ন আসছে না, যেই মেয়েটা হেসে খেলে এত কাজ করতো, অথচ ক্যামেরাতে লাইফার বউকে আর দেখা যাচ্ছে না, না মেয়ের ক্যামেরায় না মায়ের ক্যামেরায়। আর সন্দেহ একটা লাগছে। কি সন্দেহ? হ্যাঁ সবটাই বলবো। তার আগে বলি, এই যে গামলার কথা, গামলার একটার পর একটা প্রমোশন ভিডিও করছে, প্রমোশন ভিডিওর জন্য ঘুরতে যেতে পারছে না। কোথাও একটা মনে হচ্ছে যে প্রমোশন ভিডিওগুলোর প্রোডাক্টগুলো কোথায় আসছে। ওর বাড়িতে এসছে বলে তো আমাদেরকে বলছে না, কারণ এর আগে শুনেছি যখনই যা জিনিস এসছে, এই যে এসে গেছে, এই যে এসে গেছে, এই যে জিনিস এসে গেছে, আমাকে এগুলোর উপরে শ্যুট করতে হবে। কিন্তু এখন এই যে বলছে যে সারাটা বিকাল আমি শ্যুট করলাম, অনেকগুলো শ্যুট করলাম, এডিটিংটা এখন পরে করব, মানে ভয়েস ওভারটা পরে দেব, কিন্তু এই প্রোডাক্টগুলো কখন আসছে ওর বাড়িতে, বা আসলেই বা আমাদেরকে কেন বলছে না যে এই যে আসলো? আগে যেমন বলতো ডেলিভারি বয় আসলো, জিনিস নিলাম, এখন কেন বলছে না? আমার তো কোথাও মনে হচ্ছে যে ফোকলার সাথে গামলা মিলে গেছে। সে মিলে যাক, মিলে যাওয়াই ভালো, নাহলে ফোকলা আবার কখন কোথা থেকে ঝুলে পড়বে, কখন কোথা থেকে হাত কাটবে, মিলে যাওয়াই ভালো। কারণ গামলার জন্য ফোকলা একদম পারফেক্ট, আর ফোকলার জন্য গামলা একদম পারফেক্ট। তো সেক্ষেত্রে মিলে যাক, পারফেক্ট জড়ি একদম। আর দুজনেই মানে কি বলবো, চরিত্রে চচ্চড়ি করে খেয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে আর কোনো পুরুষের যাতে মানে কি বলবো জীবন ধ্বংস না হয়, বা ফোকলার দ্বারা আর কোনো সংসার যাতে না ভাঙে, তাই ওরাই সংসারটা করুক। কারণ মনে হচ্ছে যেরকম ফোকলার অ্যাড্রেসে জিনিসগুলো আসতো, সেরকমই কিন্তু আসছে। এবং এই যে প্রমোশন ভিডিও এটা ওটা করাতে ফোকলা হেল্প করতো, সেরকমটা করছে আমার কোথাও যেন মনে হচ্ছে। তার কারণ হচ্ছে, তোমরা হয়তো অনেকে বলবে যে কোথায় গামলা, তো গামলার বাড়িতেই আছে, ফোকলা কোথায় আছে? ফোকলা কোথায় আছে? গামলা তো গামলার বাড়িতেই আছে, এনজয় করছে, এটা করছে ওটা করছে। এখন বাড়িতে গেস্ট আছে, এখন ফোকলা এসে থাকলে অসুবিধা। আর সত্যি কথা বলতে এই যে ভিডিওগুলো আমরা পাচ্ছি, অনেকটা পুরনো ভিডিওগুলোই কিন্তু পাচ্ছি। মা কিন্তু ভিডিওতে এগিয়ে আছে, মা ভিডিওতে এগিয়ে আছে, মেয়ে কিন্তু পিছিয়ে আছে। এই সমস্ত কারণে দেখে মনে হচ্ছে যে কোথাও একটা ব্যাপার রয়েছে, বিশেষ করে ওই প্রোডাক্ট আসার ব্যাপারে। কারণ আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই একটা করে পয়েন্ট তুলে দিচ্ছি যে গামলা ফোকলা কোথাও একসাথে মিলে গেছে। তো এখানে আমার একটা জিনিস মনে হলো, তো সেই জন্যই বললাম। এবারে আসি হচ্ছে লাইফার বউয়ের ব্যাপারে। আমরা দেখেছি বিয়েবাড়িতে ও কিভাবে এনজয় করেছে, লাইফার বউ কীভাবে এনজয় করেছে। তো সেখানে হাসি মজাক করেছে, সুন্দর সাজগোজও করেছে, ভালোও লাগছিল দেখতে। তারপরে বিয়েবাড়ি থেকে আসার পরেই বিশেষ করে ও আর ক্যামেরাতে আসে না। কিন্তু কেন ক্যামেরায় আসছে না কেন? এমনকি শাশুড়িও সেভাবে ওই মৌসুমি আর করছে না, কিন্তু যদিও মুখ টিপে বলে, তো সেভাবে করছে না। এবং শাশুড়ির হাতে হাতে যে কাজ, মানে এই চা করে দেওয়া, বাড়িতে এসছে সবাই মিলে একসাথে বসে গল্প করা, দেখলাম না আমি গতকালের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে ওর গত পরশুর ভিডিওতেও বলেছি যে ওর বৌদিকে সেভাবে কেন দেখা যাচ্ছে না। তাহলে কি বৌদি নেই? না, বৌদি কিন্তু বিয়েবাড়ি থেকে এসেছে, তারপরে ওর বৌদিকে এক ঝলক দেখা গেছিল। কিন্তু তারপরে সেই ক্যামেরাতে এই যে ওরা গামলা ঘুরতে যাচ্ছে, সেখানে কিন্তু কি বলবো, ওই তোমার সাইকেল নিয়ে যে ঘুরতে গেল, ওর নতুন বাড়ির যে গেস্ট, মানে বাড়ির যে নতুন গেস্ট এসছে, মাসুতো দাদা, ওর নিপা, সবাইকে নিয়ে ঘুরতে গেল, সব জায়গায় কিন্তু বৌদি পার্টিসিপেট করে। বৌদিকে কেন নিয়ে গেল না? না লাইফা যেতে দিল না। ওর দাদাকেও যে খুব একটা সাবলীলভাবে ওর ভিডিওতে কথা বলতে, হাসতে, আগের মতো আড্ডা মারতে দেখা যাচ্ছে তা কিন্তু নয়। আমার মনে হচ্ছে ওর দাদা না একটুখানি সাবধান হয়ে গেছে, কারণ বোনের এই ক্যারেক্টার, এবং দ্বিতীয়ত
যে আরেকটা প্রেমের সূচনা করেছে বোন, যেটা আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি, তাই যারা দেখোনি দেখে নিও কার প্রেম, মানে গামলা আরেকটা প্রেমের সূচনা কী হিসেবে করেছে। তো সেক্ষেত্রে তোমরা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। এই সমস্ত কাণ্ড কারখানা দেখেই কি লাইফা বউকে একটু হটিয়ে দিয়েছে? কারণ দেখো, ওর এখন একটা উঠতি বয়স, কত বয়স হবে, 20, 21, 22, এর বেশি নয়। মানে আমি লাইফার বউয়ের কথা বলছি। তো সেখানে এই বয়সের মেয়ে, যেখানে কিনা 25-26-এও গামলা এখনও একটা বাচ্চার মা হয়েও বাচ্চা, আর ওর তো এই 2 বছর মোটে বিয়ে হয়েছে, ওর চাইতে বয়স কম। তো সেখানে এই হাওয়া, এই প্রেম পরকীয়ার হাওয়া যাতে না লাগে, তো সেই জন্যই কি লাইফা বউকে একটু সাইড থাকতে বলেছে? নাকি লাইফার বউয়ের শরীর খারাপ? যেরকম ওই মাসে মাসে শরীর খারাপ হলে পরেই ওর শাশুড়ি গান গাইতে বসে, আমার বৌমার শরীর খারাপ, গরম জল করে দিলাম, ডিম সেদ্ধ দিলাম, হ্যান দিলাম, ওর খুব কষ্ট হয়। এটা প্রতি মাসে ওর শাশুড়ি ওর হয়ে কি বলবো, বিজ্ঞাপন দেয়। কারণ বৌমার প্রাইভেসিও ও রাখতে পারে না। বৌমার সেই অবস্থায় কি অবস্থা হয়, আর সেটাও ওনারকে কন্টেন্ট বানাতে হয়। তো যাই হোক, এটা নিয়ে আমি অতীতেও বলেছিলাম, খুব বাজে লাগে এই জিনিসটা। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি ব্যাপার থাকে। তোমার কন্টেন্টের জন্য, তোমার ব্লগ বাড়াবার জন্য ফালতু কথা বলে ব্লগ বাড়ায় ওরা। কিন্তু এই সময় যে বৌমার শরীর খারাপ, সেটা কিন্তু নয়। কারণ আগের দিন যখন গামলা অনেক ভিডিও শ্যুট করবে বলে ঘরে থেকে গেল, মানে ওই প্রমোশনাল ভিডিও শ্যুট করবে বলে ঘরে থেকে গেল, আর ওদিকে ওর নিপাকে নিয়ে দাদা বৌদি ঘুরতে গেল। কিন্তু মানে ওর তখন লাইফা আর লাইফার বউ কিন্তু ঘুরতে গিয়েছিল। তাই শরীর টরীর যখন খারাপ হয়, সে কিন্তু বাড়িতেই থাকে এবং অন্তত শাশুড়ির ক্যামেরাতেও আসে। ওদের মধ্যে যে একটা মানে কি বলবো, ভেতরে ভেতরে কিছু একটা চলছে, সেটা কিন্তু ওদের বিহেভিয়ার দেখেই বোঝা যাচ্ছে। তো সেখানে লাইফার বউ লাইফার সঙ্গেই কিন্তু ঘুরতে যাচ্ছে। তারপরে যে গামলা ঘুরতে গেল, হ্যাঁ, এমন যে ছাড়তে গেল, তখন আমি বলেছিলাম ছাড়তে কেন গেল না? ঠিক আছে, রাত জেগে যেহেতু দুটো মেয়ে মানুষ গেছে, রাত জেগে ওর বৌদিকে পাঠায়নি। কিন্তু তারপরে এই নিপাকে নিয়ে আবার নদীর ধার ঘুরতে গেল, সেখানেও ওর বৌদি যায়নি। তারপর আবার এই সাইকেল নিয়ে কালকে দেখলাম শাশুড়ি মা, মানে অমাবস্যার শাশুড়ির কেনাকাটা করতে গেল নাতনি, সেখানেও বৌদি যায়নি। এবং তারপরে এই যে মাংস টাংস নিয়ে এসছে, অমাবস্যার সোনা, মুরগির মাংস, মাছ টাছ, মনোলা মাছ টাছ সব নিয়ে এসছে, সেখানে দেখলাম ওই লাইফা মাংস টাংস ধুয়ে দিচ্ছে, সেটা মা ক্যামেরা করছে। তো সেক্ষেত্রে এই বউ কেন ক্যামেরার বাইরে রয়েছে? মানে অন্তত শাশুড়ি আর বিশেষ করে গামলার ক্যামেরার বাইরে রয়েছে। ওদের মধ্যে কি বিয়ে বাড়িতে এমন কিছু ঘটেছে? মানে বিয়ে বাড়ি, ওই যে বললাম বয়স কম, উঠতি বয়স, পরিবেশ পরিস্থিতি মানুষকে খারাপ করে। আমি বলছি না মেয়েটা খারাপ, মেয়েটাকে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে, অন্তত গামলার চাইতে আমার ভালো লাগে। কারণ মানে লাইফার বৌদির কথা বলছি। কারণ দেখো, খুব সুন্দরভাবে শাশুড়িকে আনতে গেল। শাশুড়ি যখন গেল, মানে অমাবস্যা যখন বিয়েবাড়ি গেল, কি সুন্দর করে আনতে গেল, বললো দিদি ঘুমোচ্ছে। সবাই কিন্তু রাত জেগেছে, বরযাত্রী গেছে, কিন্তু বললো দিদি ঘুমোচ্ছে, ও কিন্তু আনতে গেছে। এই যে শাশুড়িকে যে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে, এটা দেখে আমার খুব ভালো লাগে। এবং সমস্ত ঘরের কাজে যে হাত বাড়িয়ে আগিয়ে যায়, সেটা দেখে ভালো লাগে। কিন্তু এতদিন দেখতাম ননদের ভিডিওতে খুব দাঁত বার করতো, খুব হাসাহাসি করতো, হাসি মজাক করতো। হঠাৎ করে এমন কি হলো? হঠাৎ করে এমন কি হলো? বিয়ে বাড়িতেই কি এমন কিছু ঘটনা ঘটেছিল? তারপর থেকে আর শাশুড়ির ক্যামেরাতেও একটু আধটু আসলেও, মানে কালকে দেখছিলাম শাক বাজছিল, এক ঝলক পিঠটা দেখা গেল। তো শাশুড়ি সেইভাবে যে কথা বলা, সেইভাবে মানে কি বলবো, সেই মানে কি বলবো, হাসি মজাক যেটা করা, সেটা কেন নেই? তাহলে কি বিয়েবাড়িতে কারোর নজরে পড়েছে, না তার নজরে কেউ পড়েছে? যেখানে লাইফা হয়তো ধমকি ধামকি দিয়েছে, কারণ লাইফার পয়সার চোট কম থাকতে পারে, পয়সার ভার কম থাকতে পারে, কিন্তু চোট আছে। চোট না থাকলে, মানে চোট বলতে মানে চোট বলতে আমি বলতে চাইছি, বোঝাতে পারছি না হয়তো, মানে প্রতাপ যাকে বলে, ভালো কথায় বলতে প্রতাপ, পাওয়ার, সেগুলো ভালো আছে। না হলে নিজের বিয়ের সময় বোনকে মেরে ধরে দাঁড়াতে পারে না। তো সেক্ষেত্রে পয়সার ওজন কম থাক, বাট ওই শারীরিক ওজন দেখিয়ে কি বউকে কিছু একটা বলেছে? যেখানে গামলার সঙ্গে কোথাও পাঠাচ্ছে না, গামলার সঙ্গে কেনাকাটা করতে না, ঘুরতে না, যেখানে মেয়েটা ফুচকা, তারপরে এই লস্যি টস্যি হ্যানা ত্যানা বেরিয়ে খেতে ভালোবাসে, সেখানে ননদের সঙ্গে যাচ্ছে না। ননদ বেরোচ্ছে, সেখানে হাই হ্যালো টাটা বাই কিছুই হচ্ছে না।
তো সেখানে তোমরা লক্ষ্য করে দেখেছো হয়তো যে গামলার ক্যামেরাতে কিন্তু বিয়েবাড়ি থেকে আসার পর ও আর ধরা দেয়নি। কিসের জন্য ক্যামেরার আড়ালে চলে গেল লাইফার বউ, মানে গামলার ক্যামেরার আড়ালে? প্রশ্ন একটা আসছে। এক নম্বর হচ্ছে বিয়েবাড়িতেই কি কিছু সমস্যা হয়েছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়েবাড়িতে সমস্যা যতদূর মনে হয় না তারপরে এসে হয়েছে। আর প্রথম যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বাড়িটা প্রেম মন্দির গড়ে উঠেছে, তোমাদেরকে আমি বলেইছি আগের ভিডিওতে, তো সেক্ষেত্রে হয়তো লাইফার প্রবলেম হচ্ছে, সেখানে লাইফার বউকে এন্ট্রি দিতে দিচ্ছে না। তার কারণ সত্যি কথা, গামলা যেমন নিজে প্রেম করেছে, বাড়িটাকেও একটা প্রেমের আড্ডাখানা বানিয়ে ফেলেছে, যেখানে রাত 3:20 অবধি গল্প, হা হা হি হি সেসব চলে। তো সেখানে প্রেমের আড্ডাখানা বানিয়ে ফেলাতে সে বুঝতে পারছে যে এখানে যদি আমার বউকে ভিড়িয়ে দিই ভাই, আমার একে ওজন মানে পয়সার ওজন কম, দেহের ওজন অনেক আছে, পয়সার ওজন কম, আর আমার বউ এমনিতেই একটু মানে কি বলবো জলি টাইপের। তো সেক্ষেত্রে আমার বোনের মতো, লাইফার ক্ষেত্রে বলছি, আমার বোনের মতো ওরও আর নতুন পার্টনার পেতে বেশি সময় লাগবে না। তো লাইফা কি এখন মানে নিজেই শক্ত হাতে মানে কি বলবো রাশ টেনেছে? নাহলে কেন এমন জিনিসটা ঘটছে, যেখানে বোন ফুচকা, লস্যি, পকোড়া, তারপরে তোমার চাউমিন, এটা ওটা খাওয়াতে ব্যস্ত, মানে সবাইকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, সেখানে মেয়েটা খেতে ভালোবাসে, সেখানে মেয়েটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে না, ঘুরতে নিয়ে যাচ্ছে না। এমনকি গামলার মুখে একবারও ওই বৌদি 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 নামটা শুনতে পাচ্ছি না। কথায় কথায় বলে না, বৌদি এই করেছে, বৌদি ওই করেছে, বৌদি সেই করেছে, বৌদি এটা করলো, বৌদির জন্য ওটা, এখন আর সেটা শুনতে পাচ্ছি না। এখন অবশ্য নিপা 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 বলেইছি তোমাদেরকে, নতুন কন্টেন্ট হয়েছে। তো সেক্ষেত্রে বৌদির কথা মানে কি হলো, গামলার সাথে বৌদির এমন কি হলো যার জন্য গামলার ক্যামেরাতে বৌদি আসছে না? শুধু ক্যামেরাতেই না, সেই যে একটা হাসি মজাক ভাব সেটা কেন নেই? এবং অমাবস্যারও যথেষ্ট মুখ ভার হয়ে থাকে, কারণ দেখলাম এই যে নাইটি 3খানা পাঠিয়েছে, তারপরে এই যে মাসুতো বৌদি এসেছিল, যে দিল্লি চলে গেল, সে 2খানা শাড়ি কিনে নিয়ে গেছে। তারপরে যে শাড়ি আবারও কিনতে বলেছে, খুব পছন্দ হয়েছে হ্যান্ডলুমের শাড়ি, 300 টাকা করে। 300 টাকা করে শাড়ি সত্যিই পাওয়া যায় না, অনেক সস্তাতেই ওরা পেয়েছে। 300 টাকার শাড়ি ভাবাই যায় না, এখন একটা গামছা ভালো কিনতে গেলেই 150 টাকার মতন দাম পড়ে যায়। তো সেখানে 300 টাকায় শাড়ি হয়তো ভালোই পেয়েছে। তো সেই জন্য গামলা শাড়ি কিনে যখন দেখাচ্ছিল বা নাইটি কিনে যখন দেখালো, এরকম জিনিস কিনে এনে যখন দেখায়, তখন অন্তত বৌদি কিন্তু পিছন থেকেও একটা দুটো ফোড়ন কাটে, পিছনে এসে দাঁড়ায়। কিন্তু না, সেখানেই হচ্ছে প্রশ্ন যে লাইফার বউয়ের কী এমন ঘটলো? এটা কি লাইফার বারণ, নাকি গামলার সঙ্গে ওর বউয়ের কিছু একটা হয়েছে? সন্দেহ আমার লাগছে। ভিডিওটা যারা থরলি দেখবে বা আগের ভিডিওগুলোর সঙ্গে কম্পেয়ার করবে, তাহলেই বুঝতে পারবে কিছু একটা অবশ্যই ঘটেছে। জানি না, আমার ভিডিও ও দেখে, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারি, এবং প্রতিটা ভিডিওতেই ওকে আমি মেনশান যেহেতু করি, মানে গামলার মাকে মেনশান যেহেতু করি, ওরা ভিডিও দেখে, আমি খুব ভালো করে বুঝতে পারি। আমি অনেক কথা যখন বলেছি, তারপরেই সেটাকে হাসি মজাক ছলে কিন্তু ওরা ক্ল্যারিফাই করে দিয়েছে। আমি অনেক ভিডিও দিয়ে আগেও তোমাদেরকে বলেছি। তো সেক্ষেত্রে হয়তো 2 দিন পরেই আমরা আবার হাহাহি করতে দেখবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মানে মানুষকে দেখাবার জন্য ক্যামেরাতে কিন্তু আবার এক ঝলক দেখাবে, কিন্তু ভেতরে কিছু একটা হয়েছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এটা একেবারে পরিষ্কার। কারণ কার মনে এটা হয়েছে তোমরা অবশ্যই জানাবে। কারণ ঘুরতে বেড়ানো খাওয়া কোথাও বৌদি নেই, মুখেও বৌদির কথা নেই, সেজন্যই মনে হলো। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি। না, আরও একটা কথা, যখন বৌদি বাড়িতে থাকে না, মানে বাপের বাড়ি যায় বা কোথাও ঘুরতে যায়, তখন বৌদিকে ভীষণ মিস করে। বৌদি নেই, বৌদি তরমুজ খেতে ভালোবাসে, বৌদি সেই, বৌদি এই, কিন্তু বৌদি বাড়িতে থেকেও বৌদি আড়ালে, অথচ গামলার মুখে বৌদির কথা নেই, সেখানেই একটা সন্দেহ প্রকাশ হচ্ছে আর কি। তো যাই হোক, চলো, জানি না আমার সঙ্গে কজন একমত হবে, আমি এটা অনুমান করেই বলছি। ওদের ভিডিও যেহেতু দীর্ঘদিন ধরে দেখছি, এই কুচক্রবর্তী পরিবারও দেখছি দীর্ঘদিন ধরে, ওর বৌদিকেও বিয়ের পর থেকে প্রতিটা দিন দেখে আসছি, সেখানে একটুখানি ব্যবহারগুলো অড লাগছে, তো সেই জন্য আমার এটা মনে হলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।